নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির আপডেট এই ভিডিওর মাধ্যমে এক ঝলকে তোমরা দেখে নিতে পারবে। যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে বিভিন্ন পোস্ট যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অক্টোবর মাসের সেরা বিজ্ঞপ্তির আপডেট অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি ইএমআরএস এর তরফ থেকে, ইএমআরএস নিউ রিক্রুটমেন্ট 2025 একলাভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে, যেখানে ভ্যাকেন্সি তোমরা দেখো 7,267 টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে, যেখানে টিচার পোস্ট আছে আবার নন টিচার পোস্টও আছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? তুমি যদি নন টিচার পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে। তবে তুমি যদি টিচার পোস্টের জন্য আবেদন করতে চাও, সেখানে তোমাদের পিজিটি টিজিটি টিচারের জন্য সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন সঙ্গে তোমাদের বিএড যোগ্যতা থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 50 বছর, বিভিন্ন পোস্ট যার জন্য তোমাদের এজ লিমিটও বিভিন্ন আছে। এখানে এজ রিল্যাক্সেশন আছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে বেতন হচ্ছে এই লেভেলের তোমাদের বেতন থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের তারিখ, আবেদন শুরু হয়ে গেছে 23শে অক্টোবর পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য সেগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী, ভেরিয়াস পোস্ট এবং ভেরিয়াস তোমাদের আবেদন মূল্য থাকছে। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে তোমাদের প্রিলি হবে, তারপরে তোমাদের মেন হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এর পরবর্তী হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ভালো করে নোট ডাউন করে নাও, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেটা হলো আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2025 এর একদম অফিসিয়াল আপডেট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ হচ্ছে 8,850টি। যেখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো স্টেশন মাস্টার, ক্লার্ক পোস্ট আছে এবং আদার্স বিভিন্ন পোস্ট তোমাদের আছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? এখানে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার পোস্টও আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও তোমাদের আছে। এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টগুলোর ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর, গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর। অবশ্যই এখানেও তোমরা যদি এসসি এসটি থেকে হয়ে থাকো তোমরা 5 বছর ছাড় পাবে, ওবিসি থেকে যদি হয়ে থাকো তোমরা 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে তোমরাও এখানে আবেদন করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। দেখো, গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের 21শে অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, আর আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের জন্য 28শে অক্টোবর থেকে আবেদন শুরু, 27শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদন মূল্যের ক্ষেত্রে তোমাদের ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন থাকবে, এবং এখানে তোমাদের সিলেকশনের জন্য সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা যে কোনো আরআরবি সিলেক্ট করে আবেদন করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, ইন্ডিয়ান আর্মি ডিজি ইএমই গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট আপডেট দিচ্ছি, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 194। ওকে, এবং এখানে দেখো যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এলডিসি পোস্ট আছে, ফায়ারম্যান পোস্ট আছে এবং আরও বিভিন্ন তোমাদের পোস্ট আছে। ওকে, এবং এখানে কোয়ালিফিকেশন কি প্রয়োজন? তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি ফায়ারম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকো তুমি এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আইটিআই যোগ্যতারও বিভিন্ন পোস্ট আছে, যেগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং লেভেল বা টেকনিক্যাল লেভেল যে পোস্টগুলো আছে সেগুলো তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন? দেখো, 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। বেতন লেভেল হচ্ছে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন লেভেল থাকবে, এবং এখানে তোমাদের পরবর্তী হচ্ছে আবেদনের তারিখ 4 অক্টোবর থেকে আবেদন শুরু, 24শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে রিটিন হবে, তারপরে স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল হবে।
এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে সিলেবাসটাও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে পেপার 1-এর জন্য জিআই থাকছে, যেখানে 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস থাকছে, ইংলিশের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন 50 মার্কস থাকবে, 150 কোশ্চেন 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, সেখান থেকে তোমরা যাবতীয় ইনফরমেশনটা পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের WBMSC নিউ রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশন জারি করেছে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ার পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, স্টোর কিপার আছে এবং আদার্স পোস্টও আছে। এখানে কোয়ালিফিকেশান যদি বলতে হয়, এখানে ম্যাক্সিমাম পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে, কিন্তু যেগুলো ইঞ্জিনিয়ার লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে তোমাদের ডিপ্লোমা যদি করা থাকে, পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এবং এখানে তোমাদের বেতন হচ্ছে 24,700 টাকা থেকে 63,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আবেদনের তারিখ হচ্ছে 3রা অক্টোবর থেকে আবেদন শুরু, 31শে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের 200 টাকা আবেদন মূল্য লাগবে, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 50 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে সিলেকশনের জন্য তোমাদের প্রথমে রিটিন এক্সাম হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mscwb.org। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। আরআরবি নিউ রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে টোটাল পোস্ট হচ্ছে 368টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে এজ যেটি প্রয়োজন 20 থেকে 33 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এবং এখানে তোমাদের বেতন লেভেল হচ্ছে 35,400 টাকা। এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই ডেট হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 14ই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাচ্ছে। আবেদন মূল্যের ক্ষেত্রে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 500 টাকা আবেদন মূল্য লাগবে, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমার 250 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন আছে এবং সিলেকশনের জন্য প্রথমে CBT হবে, তারপরে CAPT মানে অ্যাপটিটিউড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের মেডিকেল হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো SSC নিউ রিক্রুটমেন্ট 2025-এর স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো SI পোস্টে 2,861টি শূন্যপদ আছে, কনস্টেবল পোস্টের জন্য 7,565 শূন্যপদ আছে। এখানে তোমাদের যে পোস্ট সেটা হলো SI এবং কনস্টেবল পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। SI পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, কনস্টেবল পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। এখানে হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে SI পোস্টের জন্য 20 থেকে 25 বছর, কনস্টেবল পোস্টের জন্য 18 থেকে 25 বছর, অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের বেতন লেভেল বিভিন্ন লেভেল অনুযায়ী বেতন থাকছে, লেভেল 3 আছে, লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের তারিখ SI পোস্টের জন্য 16ই অক্টোবর পর্যন্ত আবেদনের লাস্ট ডেট এবং তোমাদের কনস্টেবল পোস্টের জন্য 21শে অক্টোবর হচ্ছে আবেদনের লাস্ট ডেট। এখানে আবেদন মূল্য ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগছে, SC ST ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে? সিলেকশনের জন্য প্রথমে তোমাদের PST হবে, তারপরে PET হবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। পরবর্তী হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে আরআরবি যেই নিউ রিক্রুটমেন্ট 2025-এর লেটেস্ট নোটিফিকেশন, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 2,570টি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা তোমাদের BE BTech বা ডিপ্লোমা যদি করা থাকে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 33 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এবং এখানে বেতন হচ্ছে 35,400 টাকা মতো তোমাদের বেতন থাকছে এবং এখানে আবেদনের তারিখ 31শে অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে, 30শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য, SC ST ওমেন ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 250 টাকা আবেদন মূল্য লাগছে। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের CBT এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে। এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা rrbkolkata.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো WBBPE রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রাইমারি টিচারে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 13,421টি।
এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো 50% নাম্বার নিয়ে, সঙ্গে যদি তোমাদের ডিএলএড যোগ্যতা থাকে বা পিএলএড করা থাকে তাহলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন যাদের করা আছে তারা যদি ডিএলএড করে থাকো আবেদন করতে পারবে, সঙ্গে অবশ্যই তোমাদের টেট পাস থাকতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে এজ রিল্যাক্সেশন আছে, প্রত্যেকটা কাস্ট অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। বেতন লেভেল ওয়েস্ট বেঙ্গল পে স্কেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানে তোমাদের আবেদনের ডেট খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, পসিবিলিটি আছে এই মাসেই তোমাদের আবেদন প্রসেস চালু হয়ে যাবে। এবং এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 600 টাকা, ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের হচ্ছে 300 টাকা আবেদন মূল্য লাগছে। ওকে, আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা wbpe.wb.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে WBPDCL রিক্রুটমেন্ট 2025। এখানে দেখো তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 499টি শূন্যপদ। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আছে, অফিস এক্সিকিউটিভ পোস্ট আছে, টেকনিশিয়ান পোস্ট আছে এবং আদার্স বিভিন্ন পোস্ট তোমাদের আছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ তোমাদের ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 32 বছর। অবশ্যই এখানেও তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সম্পূর্ণ কাস্ট অনুযায়ী। তোমাদের এখানে বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এখানেই তোমাদের আবেদনের তারিখ 22শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 13ই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারছো। আবেদন মূল্য ক্ষেত্রে বলে রাখি, ইউআর ইডাব্লিউএস ওবিসিদের 1000 টাকা আবেদন মূল্য লাগছে, এসসি এসটি পিডাব্লিউবিডিদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের সিলেকশনের জন্য সিবিটি এক্সাম 100 মার্কসের হবে, ইন্টারভিউ 100 মার্কসের হবে, অর্থাৎ 200 মার্কসের ভিত্তিতে চূড়ান্ত সিলেকশন করা হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে নোট ডাউন করে নাও, এখানে ভিজিট করেই তোমরা রিক্রুটমেন্ট সেকশনে গেলেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে WBSSC রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি 8477টি নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি ক্যাটাগরিতে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে গ্রুপ ডির জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন, গ্রুপ সির জন্য 10th পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। বেতন লেভেল ভালোই তোমাদের টাইপের তোমাদের বেতন থাকছে, বিভিন্ন তোমাদের পোস্ট অনুযায়ী সেটা কিন্তু বেতন থাকছে। এবং এখানে তোমাদের আবেদনের তারিখ এই অক্টোবর মাস থেকেই তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার কিন্তু সম্পূর্ণ পসিবিলিটি রয়েছে। এখানে তোমাদের সিলেকশনের জন্য প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে ভাইভা হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করেই তোমরা গেজেটেড নোটিফিকেশন দেখে নিতে পারবে এবং পরবর্তী যখনই কোনো আপডেট আসবে আবেদন শুরু হওয়ার, তখনই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আশা করছি ভিডিওর মাধ্যমে 10টি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই জেনুইন আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রতিদিন প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।